সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা বিখ্যাত লাইনের সঙ্গে কারো জীবনের ভাবার্থের মিল থাকে, কারো সঙ্গে হয়তো পুরোটাই মিলে যায়। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এই লাইনের ভাবার্থ মিলছে। যে দলের হয়ে ক্যাপ্টেন্সি করে ফাইনাল খেলেছিলেন মাশরাফি, যে দলটাকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন ম্যাচ, সেই দলটাতে মাশরাফি আর ক্যাপ্টেন নাই। এমনকি ক্রিকেট খেলতে পারবেন কিনা সে দলটির হয়ে তা নিয়েও তৈরি হয়েছে কঠিন শঙ্কা। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে মাশরাফি বিন মুর্তজা সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন হিসেবে বিপিএল এ থাকছেন না। খুব সম্ভবত বিপিএল এই পাওয়া যাবে না প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে। কি এক কপাল, ড্রাফটে নাম তুললেন, দলও পেলেন, অথচ মাঠে ক্রিকেট খেলতে পারবেন না। এক আসর আগে যিনি ছিলেন ফাইনালিস্ট ক্যাপ্টেন, পরের আসরে মাঝপথ থেকে ফিরে আসা, আর শেষমেশ বিপিএল থেকেই উধাও। জীবনের স্ক্রিপ্টে স্রষ্টার কত রোমাঞ্চ রাখবেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়েছে ম্যাচের ক্রিকেটীয় অবস্থা। বিপিএল আসলে যে ম্যাচ মাঠে পড়ে থাকেন, সতীর্থদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকে, অনুশীলন করেন, সেই মাশরাফিকে গোটা বিপিএল এর জন্য কোথাও দেখা যাবে না। ক্রীড়াপ্রেমী মাশরাফির জন্য ঘরবন্দি থাকা যতটা না কষ্টের, তার থেকেও বোধহয় বেশি দর্শকদের। যাকে স্ক্রিনে দেখবে বলে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে আসতো, তারা এখন স্টেডিয়ামে আসবেন, হয়তো পাবেন না মাশরাফিকে। জার্সির পেছনে 2 নম্বরটা বোধহয় ভক্তদের জন্য সবচেয়ে বেশি আক্ষেপের কারণ হয়ে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে। সিলেট স্ট্রাইকার্স ভক্তরাও এবার মাশরাফি ম্যাজিক থেকে বঞ্চিত হবে। তবে নতুন ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সিতে খেলা উপভোগ করার সুযোগ থাকছে তাদের জন্য। নয়া ক্যাপ্টেন হতে পারেন ওপেনার রনি তালুকদার। অভিজ্ঞ তালুকদারই হয়তো সিলেটকে লিড করতে পারেন আসন্ন বিপিএলে। মাশরাফির অভাব পূরণ নয়, নিজের পুরনো অভিজ্ঞতা ব্যবহার করে নিজের ইনপুট দিতে চাইবেন রনি তালুকদার। সে চাওয়া অনুযায়ী হয়তো সিলেটকে সার্ভিসও দিবেন এই ব্যাটার। দেখা যাক নয়া ক্যাপ্টেনের আন্ডারে কেমন করে সিলেট স্ট্রাইকার্স। আবু নাঈম, স্পোর্টস টাইমস।